নমস্কার। বর্ষফল 2026 যাদের কর্কট লগ্ন অথবা কর্কট রাশি, সাবধান সহকারে উন্নতি, ছোট্ট ভুল বড় ক্ষতি বিষয়ক কি বলতে চাইছি, বর্ষফলের মধ্যে আজকে হচ্ছে প্রথম পর্ব অর্থাৎ পার্ট 1। দ্বিতীয় পর্বও আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন আমার সাথে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বর্ষফল আলোকপাত করতে গেলে মূলত 4টে প্ল্যানেটকে উপর গুরুত্ব দিয়ে নির্ভর করে আলোকপাত করতে হয়। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং মধ্যম প্রকৃতির মঙ্গলকেও দেখতে হয়। সবই দেখতে হয়, কিন্তু বিশেষভাবে দেখতে হয় বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তো 2026-এ বৃহস্পতি কোন অবস্থান থাকবে? বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের দ্বাদশে থাকবে বক্রী অবস্থায়। 11ই মার্চ বৃহস্পতি, কয় বললাম, 11ই মার্চ 2026-এ বৃহস্পতি ডাইরেক্ট হবে মিথুনের ঘরে অর্থাৎ দ্বাদশে। তারপরে দোসরা জুন 2026-এ বৃহস্পতি প্রবেশ করবে কর্কটে। বৃহস্পতি কর্কটে 3টি নক্ষত্র ভোগ করবে 26-এ। কি কি? পুনর্বসু ভোগ করবে, পুষ্যা ভোগ করবে, অশ্লেষা ভোগ করবে। তারপরে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্কট থেকে 2 ডিগ্রির কাছাকাছি তে মঘা নক্ষত্র নিয়ে ঢুকবে কোথায়? সিংহের ঘরে, এবং সিংহের ঘরে সে বক্রী হবে। এদিকে 25 নম্বর নক্ষত্রে শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে। শনি থাকবে আপনাদের কোথায়? নবম ভাবে, তাই তো। শনি আবার জুলাই মাস নাগাদ বক্রী হবে। আবার শনি আবার বুধের নক্ষত্র প্রবেশ করবে। এই বছরে 25 নম্বর থেকে দেখবেন জানুয়ারি মাসের শনি 26 নম্বর নক্ষত্র, তারপরে বুধের নক্ষত্র থাকবে। এবং এই ঘরে কিন্তু থাকবে পুরো 26 সালটি। কোথায়? মীনের ঘরে শনি আপনার নবম ভাবে। রাহু এবং কেতু যথাক্রমে কবে? 4 ডিসেম্বর 2026-এ রাহু আসবে কোথায়? আপনার সপ্তমে, কেতু যাবে আপনার রাশি বা লগ্নতে। রাহু এবং কেতু যথাক্রমে রাহু অষ্টম ভাব ছেড়ে সপ্তম ভাবে প্রবেশ করবে 4 ডিসেম্বর 2026। কেতু আপনার দ্বিতীয় থেকে রাশি বা লগ্নতে প্রবেশ করবে 4 ডিসেম্বর 2026। মঙ্গল শুরুতেই থাকছে আপনার ষষ্ঠ ভাবে। মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, আমি সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব। ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, এটি সার্বিক হবে, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখুন, মূলত একটা জন্মকুণ্ডলী বিচার করতে গেলে অনেকগুলো জায়গাগুলোকে দেখতে হয়। সেই জায়গাগুলোকে বিচার করেই কিন্তু আসল ফলাদেশটি হয়। এবার শুরু করা যাক মূল ফলাদেশে। দেখুন, এখানে একটা হরস্কোপ বিচার করতে গেলে, আমি একটু আগে বলছিলাম, করতে গেলে D1 এর সাথে সাথে, অর্থাৎ আপনার ব্যক্তিগত যে D1
4টি জন্মকুণ্ডলী, তার সাথে সাথে D9 ভাব, ডেকান, D12, D10, D4, D7, নবতারা চক্রম, স্বর্ণালী চক্রম, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, হাতের পজিশন সমস্ত ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে কিন্তু ফলাদেশটি হয়। ফলাদেশ করা উচিত, তবেই নিখুঁত বিচার হয়। আর এই পুরো বর্ষফলটা, এটা সত্যি কথা বলতে এটা পুরোপুরি একদম সঠিক তা কিন্তু নয়। হ্যাঁ, এটি আপনাকে 26 সালের জন্য কিরকম চলতে হবে তার একটা পথ দেখাবে, যে আপনি এই কাজগুলো করবেন, এইগুলো করবেন না, একটা রূপরেখা অঙ্কন করে দেবে। কিন্তু আসল কথা, প্রকৃত অর্থে আপনার ব্যক্তিগত হরোস্কোপ ও হাত নিউমোলজি বলবে। কিন্তু এই প্রোগ্রামটি তারপর কি এবার বলবেন তো তাহলে প্রোগ্রাম দেখে কি লাভ? না, দেখবেন, অবশ্যই দেখবেন, 100% দেখবেন। কি জন্য? 26 সালটিতে আপনি এইগুলো করুন, এগুলো করবেন না, এটার জন্য। বাট এইটাই যে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, এই ফলটাই যে আপনার জীবনে পুরোপুরি ঘটে যাবে, এই ফলটাই যে আপনার জীবনে শেষ কথা বলবে তা কিন্তু নয়। এটা আপনাকে রূপরেখা, একটা প্ল্যানিং করে দিচ্ছে, সেটা করবো আমি। কিন্তু প্রকৃত অর্থে আপনার ব্যক্তিগত হরোস্কোপ সেটা কিন্তু বিচার করতে হয়, বিচার করাতে হবে এবং করাতে হবে, এবং সেই পথ অনুযায়ী কিন্তু আপনার চলতে হবে, ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী। যাই হোক, তো এখানে আমরা বছরের যেহেতু এটা প্রথম পার্ট, তাহলে প্রথমার্ধে আমি জানুয়ারি থেকে মে পর্যন্ত বলতে হবে, কারণ বৃহস্পতি ঢোকা পর্যন্ত, বৃহস্পতি আপনার রাশি লগ্নে ঢোকার আগে পর্যন্ত ফল, সেই অনুযায়ী এই সময় আপনাকে কি হতে হবে? তৈরি হতে হবে। এই সময় আপনাকে তৈরি করবে, জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনাকে তৈরি করবে গ্রহ অবস্থান, কিভাবে জীবনটাকে চালাতে হবে। তৈরি করার ফলে, তৈরি করে উঠে যদি আপনি দাঁড়াতে পারেন, তবেই কিন্তু বাম্পার এবং গোল্ডেন সময়, বাম্পার এবং গোল্ডেন সময়, সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শুভদায়ক কিন্তু ফল আপনি কিন্তু পাবেন 26 সালে। হ্যাঁ, এত গ্যারান্টি দিচ্ছি আমি। কিন্তু আপনাকে তৈরি হতে হবে অনেকভাবে। নিজের ভিতরে থাকা দোষগুলো, নিজের ভিতরে থাকা ত্রুটিগুলো, নিজের ভিতরে থাকা সমস্ত সুপ্ত বা লুপ্ত অবস্থাগুলোকে জাগরণ করতে হবে। গেল, এখানে দেখুন এই বছরে না দুটো গ্রহণ আছে। একটা গ্রহণ মানে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ মূলত আছে, সেটা হচ্ছে 23/3/2026। এই 23/3/2026 এই গ্রহণটার আগে এক সপ্তাহ আগে, গ্রহণের এক সপ্তাহ পর, ভালো করে নোট করুন, 23শে মার্চ 2026 এই সময় গ্রহণ হবে। অথবা এই সময় রাহু এবং মঙ্গল একই সঙ্গে, মঙ্গল এবং রাহু একই সঙ্গে থাকবে। তো তার ফলে কি হবে? এই সময়টা গ্রহণ হবে, এর ইম্প্যাক্ট কিন্তু হতে পারে বেশি পরিমাণে। কি ইম্প্যাক্ট হতে পারে? আপনারা এর 7 দিন আগে 7 দিন পরে এই সময়টা মন মানসিকতা, নেগেটিভ চিন্তন, শরীর স্বাস্থ্য বিষয়ক চলাফেরা আপনাকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সর্বদিক থেকে। এই একটা টাইম আগের থেকে বলে দিচ্ছি আমি, কারণ আমি চাই যে আপনি ভালো থাকুন, আমি চাই আপনি সুস্থ থাকুন, আমি চাই আপনি জীবনে সুন্দরভাবে এগিয়ে চলুন। হ্যাঁ, প্রকৃত অর্থে আমি চাই। দেখুন, সত্যি কথা এতদিন কোনোদিন বলিনি, কাউকে বলিনি। অনেকেই জানতে চেয়েছেন আপনার লগ্ন কি, অনেকেই কমেন্ট করে বলেছেন। আজকে আমি স্বীকার করছি, হ্যাঁ, আমার লগ্ন হচ্ছে কর্কট। আমার লগ্ন, আমার তো একটা জন্মগোষ্ঠী আছে, তা আমার লগ্ন হচ্ছে কর্কট। আজকে আমি আপনাদের কাছে স্বীকার করলাম। তাহলে এটা আমাকেও ভোগ করতে হবে, তাহলে আমি অবশ্যই সাবধানতা অবলম্বন করব, তাই না? ঠিক তেমন ভাবে আপনাকেও সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাগুলোকে। এরপরে কি হবে? এর পরের যে গ্রহণটা আছে সেটা হচ্ছে আপনার কত তারিখ? 28/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 28 তারিখ 2026। এই 7 দিন
আগে 7 দিন পরে আপনাকে এই যে 7 দিন আগ 7 দিন পর গ্রহণের আপনাকে সেম একই রকম ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন দিকে? মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, চলাফেরা বিষয়ক নেগেটিভ চিন্তন থেকে। তাহলে এই সময় কি করবেন? এই 7 দিন আগে 7 দিন আপনি সারা বছরই করবেন, সারা বছরই করবেন, তবুও এই 7 দিন আগে 7 দিন পরে এই টাইমটা বেশি করে আপনারা আপনাদের যার যার গুরু দীক্ষা রয়েছে, যার যার গুরু মন্ত্র রয়েছে, দীক্ষা রয়েছে, বা আপনি যার যে দেব দেবীকে বা যে ঈশ্বরকে বা যে ভগবানকে, যে গডকে, যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, ভক্তি করেন, তার নাম করুন বেশি করে। এছাড়াও বেশি করে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বৃহস্পতির জপটা করবেন আগে অথবা পরে, এবং গণেশের পুজো করবেন বেশি করে। গণেশের পুজো, সূর্যদেবের পুজো, কারণ বছরটা সূর্যের বছর, যেহেতু 26 সালটি সূর্যের পুজো, সৌরদেবের পুজো, গণেশের পুজো, বজরংবলীর পুজো, শ্রীরামের পুজো, শ্রীকৃষ্ণের পুজো বেশি করে করবেন, বেশি করে করবেন অবশ্যই। এছাড়াও যার যার হরস্কোপ অনুযায়ী আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন। কিরকম বলুন? যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, তারা অবশ্যই কিন্তু নবগ্রহ স্তোত্রম বা নবগ্রহ জপ করবেন, পাঠ করবেন, মন্ত্র জপ প্রতিদিন করবেন। আপনারা বেশি করে আপনারা একটুখানি গাভী, কুকুর, দুস্থ অসহায় ব্যক্তিকে নিজ হাতে খাওয়ান, দান করুন, ভালো হবে। এতে এতে আপনি এই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বাঁচতে পারবেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে কি হবে? এই যে জানুয়ারি থেকে মার্চ, এই যে টাইমটা আপনার জানুয়ারি থেকে মে, আমি জানুয়ারি টু মে এই পর্যন্ত অবশ্যই এই টাইম, যেহেতু আলোকপাতাই অব্দি বৃহস্পতি কর্কটে ঢোকা আগে পর্যন্ত, এই সময়টা আপনার কি করতে? খাদ্যের প্রতি অভ্যাস থাকতে হবে। কি ধরনের খাদ্য নীতি? আপনার কেতু আছেন, রাহু অষ্টমে রয়েছে, শনি নবমে রয়েছে। হ্যাঁ, খাদ্যের প্রতি আপনাকে ঠিক সচেতন থাকতে হবে। আমি কোনটা খাওয়া শরীরের পক্ষে ভালো, কোনটা খাওয়া শরীরের পক্ষে খারাপ, সেটা একজন যারা ডক্টর তারা ভালো জানেন এই বিষয়টা, যে এই খাদ্যগুলোকে শরীরের পক্ষে ভালো খারাপ সেগুলোকে প্রতি নজর দিয়ে আপনি চলবেন। এছাড়া কি হতে হবে? জীবন চর্চা করবেন। আমি একটু আগে বলেছিলাম, নিজেকে প্রতি মুহূর্তে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, প্রতি মুহূর্তে ঘষে মিশে জীবনকে তৈরি করার চেষ্টা করবেন। ফল তো আসবে, যখন বৃহস্পতি আপনার রাশিফল লগ্নে ঢুকবে 2রা জুনের পর, ফল মারাত্মক দেবে, কিন্তু তার আগে তো আপনাকে তৈরি হতে হবে না। আপনি ফলের আশা কবে হবে আর তখন গিয়ে আপনি করবেন তা না, আপনাকে এখন থেকেই করতে হবে। তার জন্য তো আমার চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশন। আমি চাই আপনি ভালো থাকুন, আর একজন সত্যিকারের ভালো ব্যক্তি যে চায়, সে আপনার ভুলটাও দেখাবে, ভালোটাও দেখাবে, তাই না? এরপরে এই সময় জীবনকে তৈরি করতে হবে, জীবন চর্চা করতে হবে, জীবন চর্চার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। শরীর ব্যায়াম, যোগাসন করা, ধ্যান করা, মেডিটেশন করা, এগুলো করতে হবে। এই সময় দেখুন, এই সময় এই যে টাইমটা বললাম, বিশেষ করে আমি বলতে পারি মার্চ পর্যন্ত, যখন বকরি হওয়া পর্যন্ত, বৃহস্পতি বকরি থাকা পর্যন্ত, মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত এই যে টাইমটা, এই টাইম নিয়ে বৃহস্পতি বকরি থাকা অবস্থায়, আমি শুধু বৃহস্পতি দেখছি না, আমি সমস্ত গ্রহগুলো কিন্তু দেখে নিয়েছি। আমি এর যে গোচরে যে D9 হয় সেটাও আমি দেখে নিয়েছি, সেটা আমি জানি কোথায় কোনটা আছে। যাই হোক, তো বৃহস্পতি এই ডাইরেক্ট না হওয়ার আগে পর্যন্ত এই সময় কি সন্তানের জন্য কিন্তু ব্যয় হবে। হয়তো সন্তানের পড়াশোনা হতে পারে, সন্তানের কেরিয়ার হতে পারে, সন্তানের উচ্চশিক্ষা হতে পারে, সন্তানের ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানিং এর জন্য, ভবিষ্যৎ প্ল্যানিং করার জন্য কোনো টাকা ব্যয় হতে পারে, সন্তানের কিন্তু ভবিষ্যৎ গড়ার জন্য কোনো কিছু করতে পারেন, বা সন্তান সুস্বাস্থ্যের জন্য যে কোনো বিষয়ের জন্য অর্থ ব্যয় হবে, মানে জাগতিক যেটা অর্থ। এছাড়া কি হবে? যদি আপনি উচ্চশিক্ষা করেন, উচ্চশিক্ষা করতে যান বা রিসার্চ ওরিয়েন্টেড করতে চান, তার জন্য অর্থ ব্যয় হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তার জন্য কিন্তু অর্থ ব্যয় হবে।
আমি এই পয়েন্টটা যাওয়ার ছোট্ট একটা পয়েন্ট বলবো একটু পরেই। আপনার বয়স যদি 50+ ওভারকাম করে, বা আপনার বয়স যদি 50+-এর বেশি থাকে, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের জন্য অর্থ কিন্তু ব্যয় হবে। তো অবশ্যই ভালো সেটা। এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বৃহস্পতি, শনি যদি ভালো পজিশন থাকে, মঙ্গল ভালো পজিশন থাকে, অবশ্যই এর থেকে আপনি মুক্তিও পাবেন। ও আরেকটা বলছি, যেটা বলছি একটু বললাম, ছোট্ট একটা পয়েন্ট, বাড়ির বয়োজ্যেষ্ঠ কোণ, দেখুন আপনার অষ্টম এবং নবম এই যে দুটোতেই রাহু কেতু আছে, তাই না? তো এই যে এখানে মঙ্গল রয়েছে ষষ্ঠে, পরে দৃষ্টি করছে কোথায়? আপনার নবমকে। আবার যখন আস্তে আস্তে ঢুকে যাবে, তখন আস্তে আস্তে কিন্তু মঙ্গল কিন্তু আস্তে আস্তে সপ্তম, অষ্টম, নবম দিয়ে পাস করবে, তাই না? তাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বিশেষ করে পিতৃতুল্য কোনো ব্যক্তির বা পিতৃবর্গ তুল্য কোনো ব্যক্তির, তাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে। এবং অবশ্যই সেটা ভালো, যদি কেন এটা কিন্তু এক প্রকার পুণ্য দান, বা এক প্রকার আপনি সেবা করছেন, অবশ্যই ভালো ব্যয় হবে। যদি তাদের হরোস্কোপ এবং আপনার হরোস্কোপ যদি যথোপযুক্ত ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কম্বিনেশন শুভ থাকে, বা হাতে যদি ভালো পজিশন থাকে, স্বাস্থ্যরেখা, বা বৃহস্পতি এবং শুক্র তা শনি, অবশ্যই তিনি সুস্থ হবেন, এটা বলতে পারি আমি। তাহলে এই জন্য ব্যয় হবে। এছাড়াও দেখবেন এই সময়টা, এই যে মার্চ মাস পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকা পর্যন্ত, আপনার দান ধ্যান বেড়ে যাবে, সেবা করার প্রবণতা বেড়ে যাবে, লোকের জন্য কিছু করার প্রবণতা বেড়ে যাবে। কিন্তু এই যে সেবা করা, দান ধ্যান করা, উদারতা, হয়তো সেবা করা, কোনো এনজিও করছেন, কোনো গ্রুপ করছেন, বা কোনো আপনি কোনো রাজনীতি করেন, তার জন্য কোনো জনসেবা করছেন, যেটা সেবামূলক দান ধ্যান করার জন্য যে ব্যয় হবে, সে ব্যয়ে কিন্তু আপনি তৃপ্তি বা শান্তি পাবেন। হয়তো সেটা অর্থনৈতিক শান্তি আপনার হবে না, অর্থ আসবে না, কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন। তাহলে এটা কি? বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার আগ পর্যন্ত ঘটনা ঘটাবে। এবার কি হবে জানুন। এবার এরপরে যখন বৃহস্পতি ডাইরেক্ট হবে 11ই মার্চ 2025, তারপর আরো যদি নিখুঁত বলি আমি, তাহলে 21শে মার্চ 2026, 11ই মার্চ 2026, 11ই মার্চ মানে 11ই মার্চ 2026 বৃহস্পতি কি হবে? ডাইরেক্ট হবে। আর 21শে মার্চ 2026 পর আপনি বিগত দিনে, বিগত বছরগুলোতে, বিগত সময়ে যাদের পাশে দাঁড়িয়েছিলেন, যাদের আপনি সাহায্য করেছিলেন, হেল্প করেছিলেন, তারা কিন্তু, তাদের সাথে এবার আপনার সম্পর্ক হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল, খারাপ হয়ে গেছিল, গন্ডগোল অশান্তি হয়েছিল, আবার সম্পর্ক জোড়া লাগছে, শুভ সংযোগ বা শুভ মিউচুয়াল কোনো সম্পর্ক তৈরি হচ্ছে। তাদের পাশে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন, তারাও আপনার পাশে দাঁড়াবে, এবং এক সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। গেল। আর কি হবে? এবার জীবনে লুপ্ত থাকা, কি বললাম, 21শে মার্চ 2026 পর জীবনে লুপ্ত বা সুপ্ত থাকা, ভিতরটা আপনার জীবনের ভিতরে যে লুকিয়ে থাকা, সুপ্ত লুপ্ত যে শক্তি, যে প্রতিভা, যে গুণ, যে কর্ম, যাই কিছু হোক না কেন, সেটা এবার জাগরণ হবে, উন্মোচিত হবে। কি হবে? উন্মোচিত হবে বা জাগরণ হবে। আপনি অবশ্যই লাভবান হবেন। হ্যাঁ, তার জন্য আপনার আগে থেকে নিজেকে তৈরি করতে হবে, সেটা করুন আপনি। এছাড়া কি হবে? এছাড়াও আপনার মধ্যে যখন এরপর দেখবেন এই বছর যখন বুধ যখন ডাইরেক্ট হবে, তারপরে আপনার যে এনজিও করতেন, গ্রুপ করতেন, সেবা করতেন, ক্লাব করতেন, সংগঠন করতেন, সেইগুলো দান ধ্যান করার প্রবণতা বেড়ে যাবে। সেখান থেকে মানুষের শান্তি পাবেন, মান যশ পাবেন। অবশ্যই আপনার, হ্যাঁ, হয়তো টাকা পয়সা শ্রীবৃদ্ধি হবে না, টাকা পয়সা আপনার কিন্তু ওই মে পর্যন্ত একটু কষ্ট যাবে, টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে, টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে একটু কষ্ট যাবে ঠিকই, কিন্তু মানুষের শান্তি অনেকটা পেতে পারেন। গেল। এবার কি হবে? এছাড়া ওল্ড এজ প্ল্যানিং করতে পারেন ভবিষ্যতের জন্য। আপনি অনেক বয়স্ক কোনো জাতক জাতিকা প্রোগ্রামটি দেখছেন, আপনার সন্তান সন্ততি আছে, তাদের জন্য ওল্ড এজ প্ল্যানিং করা, ভবিষ্যৎ তারা কোন পথে যাবে, কি করবে। হয়তো আপনি পিতা মাতা, সন্তান হয়তো ব্যবসা করলে তারা কি ব্যবসা করবে, তাকে সাহায্য করা, তাকে হেল্প করা, এগুলো কিন্তু ঘটনা ঘটতে পারে। সার্বিক বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি।
এতক্ষণ যা বলছি সব কিন্তু আমি ব্যক্তিগত উদ্দেশ্য কাউকে বলছি না, সার্বিক বলছি, ঘটনাগুলো ঘটবে। এছাড়া কি হবে, আপনার মধ্যে কাজের উন্নতি, শিক্ষা দীক্ষা, এছাড়াও দেখবেন আপনার মধ্যে যারা রিসার্চ ওরিয়েন্টেড, গবেষণামূলক কর্মের সাথে যুক্ত আছেন, গবেষণামূলক কর্ম, রিসার্চ ওরিয়েন্টেড, উচ্চ শিক্ষা কোন পড়াশোনা, উচ্চ শিক্ষা, উচ্চ স্তরে পড়াশোনা বা গবেষণা, এদের ক্ষেত্রে মারাত্মক ভালো ফল কিন্তু অবশ্যই দেবে। এছাড়াও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনি ভালো ফল বা বৃহস্পতি শুভ দৃষ্টির ফলে গেল। এই যে সময়টা, এই যে মে থেকে জানুয়ারি থেকে মে, এই যে টাইমটা, এই টাইমে কি ধরনের প্রবলেম বা কি ধরনের বিষয় আছে উল্লেখ করলাম। এর পরের যে বিষয়টা বলবো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাকে একটু আগে বলেছিলাম না, শরীর স্বাস্থ্য সাবধানতা অবলম্বন করতে হবে। তো শরীর স্বাস্থ্য বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা এখন শুনুন। এরপরে শরীর স্বাস্থ্য একটু মন দিয়ে শুনুন অনুগ্রহপূর্বক। আপনি যে বয়সী হন শুনুন, বা মধ্যবয়সী হন, বা অল্পবয়সী হন ছেলে মেয়ে, বা উচ্চ বয়সী হন, বা বার্ধক্যজনিত হন, যে বয়সী হন না কেন আপনি এবার শুনুন প্রোগ্রামটি। দেখুন, এখানে জুলাই মাস থেকে এই বছরের 26 সালের কত কি বললাম, জুলাই, GULY, জুলাই থেকে এপ্রিল মাস, জুলাই থেকে 2027-এর এপ্রিল, জুলাই 2026 থেকে জুলাই 2026, যখন শনি বকরি হবে আস্তে আস্তে, রাহু আস্তে আস্তে অষ্টম থেকে সপ্তমের দিকে নেমে আসছে, শনিও বকরি হয়ে যাচ্ছে, শনিও আস্তে আস্তে আবার এই দিকটাও আসবে, তখন অষ্টমের দিকে আসবে, বৃহস্পতি তখন থাকবে, আর রাশি লগ্ন অবশ্যই থাকবে। তার একটা বেনিফিট আছে, অবশ্যই পাবেন আপনি যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি বৃহস্পতিটা অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি হাতে ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি রক্ষা পাবেন। কিন্তু কি ধরনের সমস্যা দিতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং সেটা জুলাই থেকে 2027 সালের এপ্রিল পর্যন্ত, 2026 সালের জুলাই থেকে 27 সালের এপ্রিল পর্যন্ত এই টাইমটা আপনারা, এবং পুরো বছরটাই কিন্তু, শুধু ওই টাইমটা কেন, আমি পুরো বছরটাই বলবো, নার্ভ সংক্রান্ত বিষয়, স্নায়ু, হাড় সংক্রান্ত বিষয়, শারীরিক হাড় সংক্রান্ত বিষয়, সিরোসিস সংক্রান্ত রোগ সংক্রান্ত বিষয়, অজ্ঞান হয়ে যাওয়া সংক্রান্ত বিষয়, মির্গি সংক্রান্ত বিষয়, বা জন্মগত কোনো বিরল কোনো রোগ পেয়েছেন, বা জন্মগত ভাবে কোনো কনিক রোগ আছে সে সংক্রান্ত বিষয়, হাড়ের যে মজ্জা বা হাড়ের যে রস, ক্যালসিয়াম সে সংক্রান্ত বিষয়, কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত বিষয়, এছাড়া বলতে পারি শরীরের ওজন কমে আসছে, শরীরের যে ওজনটা না, দৈহিক ওজন কমে আসছে বা রোগা হয়ে যাচ্ছে সেই সংক্রান্ত বিষয়, এছাড়াও লিভার সংক্রান্ত বিষয়, হার্ট, চেস্ট, বুক এই সংক্রান্ত বিষয়, এবং শ্বাস প্রশ্বাস নেওয়া সংক্রান্ত বিষয়, এছাড়া বলতে পারি শারীরিক যে কোনো কাঠামো সংক্রান্ত বিষয়। এই এইগুলো যদি আপনি দেখছেন প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে গো টু ডক্টর। হ্যাঁ, ডক্টর দেখাতেই হবে, ডক্টর ভগবান, দেখাতেই হবে, তার মাধ্যমে সুস্থ থাকতে হবে আপনাকে চলার জন্য, জীবনে উন্নতি করার জন্য। তখন কিন্তু বৃহস্পতি, এখন জুলাই থেকে 27 সালের এই সময়টা বৃহস্পতি অক্টোবর পর্যন্ত থাকছে, থাকবে, তারপরে কিছু এখানে নামবে ঠিকই, দ্বিতীয় থেকে অষ্টম দেখবে। তো বৃহস্পতি যদি আগে বলেছে, বৃহস্পতি জন্মকুণ্ডলিতে D1, D9, ডেকান, ভাব, নবতা চক্র, স্বর্ণালী চক্র হাতে যদি পজিশন ভালো থাকে, আপনি রোগগুলো হলেও এর থেকে মুক্তি পেয়ে যাবে, মুক্তির উপায় আপনাকে করে দেবে। কিন্তু সুস্বাস্থ্য খারাপ হলে অবশ্যই এগুলো প্রবলেম কিন্তু হবে এবং পীড়াদায়ক দিতে পারে। যদি আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ খুব খারাপ থাকে, বৃহস্পতি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার পীড়াদায়ক হতে পারে। খুব সাবধান, একটু বেশি কিছু বলবো না। আর বিশেষ করে বিরল কোনো রোগ যদি থাকে আপনার জন্মগত ভাবে, এই ধরনের কোনো সমস্যা, অজ্ঞান হয়ে যাওয়া, খুব সাবধান আপনারা, অবশ্যই ডক্টর দেখাবেন, 100% দেখাবেন ডক্টর। আবার বলছি, এটা প্রথম পর্ব গেল, দ্বিতীয় পর্ব কিন্তু অত্যন্ত গোল্ডেন কিছু ভালো ফল আপনার জীবন আসছে, সেই প্রোগ্রাম নিয়ে আসবো আমি। হ্যাঁ,
এর প্রথম পর্বের এইভাবে আপনাকে চলতে হবে। জানুয়ারি থেকে মে পর্যন্ত মূলত আলোকপাত করেছি, শরীর স্বাস্থ্যটাও বলে দিয়েছি। শরীর স্বাস্থ্য হয়তো পরের পাঠে আলোকপাত নাও করতে পারি, কিন্তু পরের পাঠে আপনাদের জীবনে গোল্ডেন কিছু অপরচুনিটি, গোল্ডেন কিছু ভালো ফলের জন্য দেখতে হবে, সঙ্গে থাকতে হবে পরের পাঠের অপেক্ষায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।